মানছি অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তার মানে কি এই যে আমার গিটারটার কথা সবাই ভুলে যাবে? আমার মান সম্মানটা বোধহয় তোর শ্বশুর বাড়িতে এসে গেল দাদা। তুই কিছু কর একটা। কি করবো? হ্যাঁ তাই তো। এই মোহনা, তোমার তো গিটার বাজিয়ে গান করার কথা ছিল। মোহনারি গান গাইবে? তাহলে তো ভালোই হলো, মানে চা এবং সিঙ্গারা সহযোগে মোহনারা বাজনা। খাওয়াটাকে ঢুকিয়ে দিল। ও দিদি, তাহলে ফাংশন এখনো শেষ হয়নি, তাহলে আমরা সবাই বসবো মোহনার গান শুনবো। গাও 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 মোহনা গাও। ধরো 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 ধরো। ময়ূক, গিটারটা নিয়ে আসবে প্লিজ। কি হলো আনু? হ্যাঁ হ্যাঁ আনছি। এত নার্ভাস হচ্ছ কেন? ভয় নেই, এত সুন্দর অনুষ্ঠানের পর তোমার বউ বেসুরগলা গান গাইবে না। তাহলে গিটারটা আমি আজকে এখানে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ অন্য কারণ। আবার কারণ? প্লিজ। এই বাড়ির সব থেকে ছোট যে সদস্য, তার কথাই তো আমি ম্যাক্সিমাম শুনি বড়দির কাছে। শুনেছি যে সে নাকি গিটার বাজাতে খুব ভালোবাসতো, ভালো বাজায়ও। তারপর একদিন তার জীবন থেকে সেই গিটারটা হারিয়ে যায়, ঠিক আমার মতো। বিয়ের পরে তো আর এসব নিয়ে সুজনের কথা শুনে তাই। আচ্ছা কাকাবাবু, এই বাড়িতে দিদি ভাই আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাই তো? নিশ্চয়ই নেই। তার মানে আমার কথা কেউ ফেলতে পারবে না। গিটারটা আমি আজকে এনেছি সুজনকে দেওয়ার জন্য। সুজন, এদিকে এসো। সুজন ওখানে কেন দাঁড়িয়ে আছে? এসো সুজন, এসো এসো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমি এটা নিতে পারবো না। আসলে এসবের জন্য এখন আর সময় নেই। তুমি বরং তুমি নেবে না এটা? সুজন বিশ্বাস করো ময়ূকদা, ওসব আমি একদম ভুলে গেছি। এই কথাগুলো তুমি কাকে বোঝাচ্ছ সুজন? আমাকে না নিজেকে? জীবনের কিছু কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, তাই না? এত করে বলছে, নে না সুজন, নে না সুজন। আচ্ছা বল দেখিনি, আর একজনের মনের কথা একজন কিভাবে বুঝতে পারে? হ্যাঁ, আপনার জন বলেই তো পারে। সুজন, আজ যদি আমার জায়গায় তোমার বড়দি তোমাকে এটা দিত, তাহলে ওকে তুমি একইভাবে ফিরিয়ে দিতে? সত্যি কি আমাকে আরেকটা দিদি হিসেবে মানা যায় না?
করেন কি? এতদিন পর সব কথা আপনি আমাকে বলছেন। এতদিন কি করছিলেন? সরি ম্যাডাম, আজ সকালে পেপারটা খুঁটিয়ে পড়তে গিয়ে এই ক্লজটা লক্ষ্য করলাম। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এত দূরে গিয়ে আমি এখন কোনো এক্সকিউজ শুনবো না। এক্সকিউজ নয় ম্যাডাম, এটা সত্যি একটা বড় সমস্যা। সমস্যা যখন তৈরি হয়েছে মিস্টার সান্যাল, তার সমাধানও আপনাকে খুঁজে বার করতে হবে। আমি আমি কোনোদিন কোনো ব্যাপারে হারিনি, আর আজকেও হারতে রাজি নই। এটা কিন্তু আমার ভুল নয় ম্যাডাম। তাহলে ভুলটা কার? আমার না, এর আগে যে লয়ার এই এগ্রিমেন্ট পেপারটা তৈরি করেছিলেন তিনি ডাক্তার দিবাকর দেবরায়ের ওয়েলউইশার ছিলেন। স্ট্রেঞ্জ, আমার অজান্তে এসব এগ্রিমেন্ট পেপার নিয়ে দিবাকর অন্য উকিলের সঙ্গে আলোচনা করেছে। আমি রিডিকুলাস। পেপার কিন্তু সেই কথাই বলছে, নাহলে আপনার অজানা কোনো ক্লজ এখানে এলো কোথা থেকে? আচ্ছা, আমি জানতে পারি সে ওয়েল উইশারটি কি? তার নাম কি? কে সে? মিস্টার অর্জুন সিনহা। বড্ড বেশি ভাবছিস না আজকাল? তোর একার এতটা ভাবার বোধহয় সত্যি কোনো দরকার নেই। আমরা সবাই আছি। কিন্তু জানি তোরা সবাই আছিস, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো তো আমি ভুলে যেতে পারি না। আজকে মৈত্র বাড়ির যাবতীয় চিন্তা ভাবনা, যাবতীয় ঝড়, এগুলো তো এতদিন ধরে দাদা তুই সামনে এসেছিস। আমি তো গায়ে হাওয়াই ঘুরে বেরিয়েছি। তুই আমাদের সবার থেকে ছোট, কত আদরে জানিস সেটা? ছোট ভাইটা আর কতদিন ছোট থাকবে বলতে পারিস? এখন যদি তোদের ভাবনা চিন্তা এগুলো যদি শেয়ার করতে না পারি, তাহলে আর কবে করবো? আমি তো আছি। তুই আছিস, দাদা আছে। প্রদীপ, তুই বল, তোর এখন শরীরের যা পরিস্থিতি, দাদার হাতের যা পরিস্থিতি, সেখানে আমি কি করে চুপ করে বসে থাকি বল? হ্যাঁ ঠিকই, দাদাকে এইভাবে দেখতে খুব কষ্ট হচ্ছে। আর আমাকে তো তোরা সবাই মিলে পর করে দিয়েছিস। আমায় কিছু বলতেও চাস না, আমার কাছে সব কথা আড়াল করে রাখিস। রাগ করছিস? ভুলভাল ভাবিস না তো, তোর কাছে আমরা লুকোবো? বাবা বলে না, আমরা 5 ভাই বোন হচ্ছি মৈত্র বাড়ির 5টা ইন্দ্রিয়, আর তুই হচ্ছিস আমাদের সবার নয়নের মণি। আমি রসনা, জীব। এই জীবের কথা মনে করিস, ওর খিদে পাচ্ছে। প্লিজ সুজন, খিদে পাচ্ছে বলছি। সম্পর্কের এই মজাগুলো আমি পেলাম। ঠিক বলেছো মোহনা, একসঙ্গে থাকার মজাটাই আলাদা। জানি তো, আর তাই তোমাদের দেখে আমার খুব হিংসা হয়। নিজেকে বড্ড একা লাগে, নিঃসঙ্গ লাগে। এখনই ধরো, আমি নেব না। কিন্তু সুজন, এতক্ষণ তো আমাকে ভাই বলে নিজেকে দিদি হিসেবে খুব ক্লেম করা হচ্ছিল, আর এখন একা একা লাগছে। এগুলো ঠিক না, বড় তুই কিছু বলবি না? শাস্তি পাওয়া উচিত। শাস্তি? হ্যাঁ, কান ধরে মুলে দেওয়া উচিত। দিদি ভাই, ঠিক আছে দাঁড়াও, আমি ওর হয়ে তোর কাছে। আরে ঠিক হয়েছে, আমি কি করলাম?
কম যায় না। তাই তো ভাবি ছেলেগুলো এমন হলো কি করে? নিম গাছে কি কখনো আম ফলে? ম্যাডাম, নিজের আখের সবাই বোঝে। একদম ঠিক বলেছেন। এই প্রফেশনে কম তো দেখলাম না। সম্পত্তি ভীষণ জিনিস। বাবা মায়ের সঙ্গে ছেলের সম্পর্কই থাকে না, আর আপনি তো মাসি। ভাবছি এতদিন শুধু মরিচিকার পেছনে ছুটেছি, সব মিথ্যে, সব মিথ্যে। কেউ কারো নয়, কেউ না। সংসার বড় বিচিত্র জায়গা। ওই যে কি একটা কথা আছে না, তেলা মাথায় তেল দেয়া। সবাই তাই। পয়সা থাকলে আপনজনের অভাব হয় না ম্যাডাম। তাই বা বলি কি করে? আমাদের প্রতি ভালোবাসা, কেয়ার নেওয়া সবটা নাটক। সৈকত, আমার এই ব্যাস, এনাফ ইজ এনাফ। এত দিয়েও এত করেও কি পেলাম? আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। দিবাকর বিচিত্র জীবন, তার চেয়েও বিচিত্র মানুষের। আপনি এত ভাবছেন কেন ম্যাডাম? আমি তো আছি, চিন্তা করবেন না। সেটুকু আছে আপনার উপর। তবুও আজ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিজেকে বড় একা লাগছে। আমার মাতৃত্বের সবটুকু আমি ওদের উজাড় করে দিয়েছিলাম। নিজের মনের মতো করে সাজিয়ে তুলতে চেয়েছিলাম ওদের জীবন, কিন্তু আমি কি পেলাম? আমার অধিকার যারা ছিনিয়ে নিয়েছে তাদের আমি কোনোদিন ক্ষমা করব না। সত্যি কথা, আমি তো বুঝতেই পারিনি প্রথম যে কি হচ্ছে কি না হচ্ছে, তারপরে আস্তে আস্তে বুঝলাম। এই না মোহনা, দেখে সে কখন এসেছো? থ্যাংক ইউ। খুব গরম লাগছে তাই না? না না, ঠিক আছে। মোহনা খাও না, আমি একা খাবো। রসনা কি করবে? আমি আচ্ছা, সৈকত ময়ূক ওরা কোথায়? ওরা তো দাদার ঘরে জমি আড্ডা দিচ্ছে। আমি কেন এখানে তাহলে ফালতু তুই চুপ করে এখানে বসবি। যে যার পছন্দের জায়গা বেছে নিয়েছে। কাকা কাকিমা ওরা কোথায়? কাকিমার ঠিকানা তো একটাই, রান্নাঘর। কাকার অবশ্য দুটো, একটা বই আর একটা বাজার। আর দোয়েল, তোমাদের আরেক বোন, তাকেও তো দেখছি না। দোয়েল তো কলকাতায় নেই, ওরা ব্যবসার একটা কাজে সবাই মিলে দুর্গাপুর গেছে। আচ্ছা রাই, তুই একা কেন? কৃষাণু কোথায়? কি ব্যাপার বলতো, কৃষাণু আসেনি কেন? সত্যি তো, এমন একটা দিনে কৃষ্ণানন্দা মিসিং। কি করা যাবে, ছেলেটা ছুটির অত্যাচারে আর পারছে না। সত্যি কৃষ্ণানন্দা না এলে না ভালো লাগে না। আরে দেখো না, ওকে বলেছিলাম তো অফিসের পরে এখানে আসতে। এমন কাজ পাগল লোক না, ভালো লাগে না। তাহলে তো এখানেই আসা কথা। কিরে চর্দি, গেল কোথায় কৃষাণুদা? কিরে, তোর জ্বালায় আবার হিমালয়ের পথে হাঁটা দিল না তো? সুজন, ভালো হবে না কিন্তু বলছি। একটা কাজ কর না, একটা ফোন করে দেখ না। আমি একটা ফোন করছি। না না, ফোন করতে হবে না, ও ঠিক চলে আসবে। সত্যি তো, সন্ধে হয়ে গেল, ও এখন এলো না। এতবার করে বললাম, তাও ভুলে গেল। কিন্তু গেল কোথায় ও? কি করে ভুলে যাব? কি করে তোমাকে
কোথায়? দিদি কোথায় গৌতম দা? মোহনা, মোহনা, আরে ময়ূক এসো। আরে মোহনদা, বসো না, বসো, দাঁড়িয়ে গেল। না সুজন, আজ আর বসবো না, এবারে বাড়ি ফিরতে হবে আমাদের। ও কষ্ট করে যদি থেকে যেতে পারেন তাহলে থেকে যান না, সবাই মিলে খুব আনন্দ করবো। তা তো করবো, কিন্তু সব আনন্দ একদিনে করে নিলে হবে? আরেকদিন আসবো। আর সেদিন কিন্তু এইসব খাবার চলবে না। কাকিমার হাতের তৈরি আচারের তেল দিয়ে মুড়ি মাখা খাবো, ঠিক আছে? নিশ্চয়ই। আর পরের বার যখন থাকতে আসবো সেই অনুষ্ঠানটা যেন সুজনের বিয়ের হয়। আরে এইসব এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। ব্যাপারটা কিন্তু মন্দ নয়, কি বলো সুজন? হ্যাঁ, কিন্তু মোহনা, বৌদি তো এখানে থাকবে, তুমি কি করবে সেটা তো বুঝতে পারছি না। দিদি ভাই থাকলে আমিও থেকে যাই। তাহলে এখানেই থেকে যান। আরে না না, বাড়িতে মা টুই মা আছেন। তাতে কি হয়েছে? আচ্ছা, প্রমিস করছি আমরা অন্য একদিন এসে নিশ্চয়ই থাকবো, কি বলো মোহনা? ঠিক আছে। না, মনটা বড্ড অশান্ত লাগছে। আমি কৃষ্ণকে একটা ফোন করি। রাই, ও রাই, একটু চা দাও না। বাবা, আর পাচ্ছি না। রাই, কোথায় গেলে? রাই, দিদি তো এখনো ফেরেনি, তুমি বসো, আমি তোমায় চা বানিয়ে দিচ্ছি। ফেরেনি মানে? কোথায় গেছে? দিদি একটু বাড়িতে গেছে। কি হবে এখন? রাইটা কি আমাকে ভুল বুঝলো? ছি 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 ছি, কেন যে আজকাল মাথায় কিছু থাকে না কে জানে। তোমার চা। চাটা আমি বানিয়েছি বলে খাবে না? একটা কথা জিজ্ঞাসা করব? মাসির কোনো খবর জানো?